দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা গরিব ঘরের রাজপুত্র ৩৯ নম্বর এপিসোড দেখো ফেলেছেন। কেমন লাগলো ৩৯ নম্বর এপিসোড? বন্ধুরা, আমার ব্যক্তিগত বিশ্লেষণে ৪০ নম্বর পর্বে ৩টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, অনেকের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র ধীরে ধীরে ফাঁস হওয়া শুরু। দ্বিতীয়ত, বৃষ্টির অপরাধবোধ আরও বেড়ে যাওয়া এবং সত্য প্রকাশের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয়ত, হারিয়ে যাওয়া সন্তানের রহস্যের প্রথম বড় সূত্র সামনে আসা। আমার বিশ্বাস এই ৩টি ঘটনায় আগামী কয়েকটি পর্বের মূল ভিত্তি তৈরি করবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি শেষ পর্যন্ত সত্যিটা নিজে বলবে, নাকি অন্য কোনো চরিত্র আগে সব ফাঁস করে দিবে? আর রাতুলের ষড়যন্ত্র কতদিন টিকবে বলে আপনারা মনে করেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরিচালক যদি এই পরিবর্তনটা ধরে রাখেন, তাহলে আগামী পর্বগুলোতে অনেক আর নিজের জন্য নয়, মেঘলা আর সন্তানের জন্য লড়াই করবে। আর সেটাই হবে তার চরিত্রের সবচেয়ে বড় রিডামশন। সবশেষে একটা বড় সম্ভাবনার কথা বলি। আমার মনে হচ্ছে আগামী পর্বের একেবারে শেষে এমন একটা ক্লিফ হ্যাঙ্গার থাকবে, যেখানে হয়তো মেঘলা প্রথমবারের মতো সেই শিশু সম্পর্কে কোনো বড় সূত্র পাবে। হয়তো কোনো পুরনো কাগজ, কোনো সাক্ষী কিংবা মতির মায়ের কোনো ভুল কথার মাধ্যমে সত্যের দরজা একটু খুলে যাবে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে ৪০ নম্বর পর্ব থেকে গল্প একেবারে নতুন মোড় নেবে। এরপর আমরা দেখি অনেকের খবর মেঘলার কাছে পৌঁছায়। কেউ একজন ফোন করে জানায় মেঘলা চলে যাওয়ার পর অনেক নাকি আবার সেই পুরনো বস্তিতে ফিরে গেছে। একা একা থাকে, নিজের কাজ নিজেই করে, কারো সঙ্গে তেমন কথা বলে না। এই খবর শুনেও মেঘলার মন গলেনি, বরং সে খুব শান্তভাবে বলে দেয়, অনেক যেখানেই খুশি থাকুক, তাতে তার কিছু যায় আসে না। যদি সে ভেবে থাকে বস্তিতে গিয়ে কষ্ট করলে সব পাপ মুছে যাবে, তাহলে সে ভুল ভাব। এরপর গল্পে আবার প্রবেশ করে রাতুল। সে অনেকের সঙ্গে দেখা করতে বস্তিতে যায়। বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে সে শুধু অনেককে অপমান করতে এসেছে। রাতুল জানায় আগামী শুক্রবার তার বিয়ে। সে অনেককে দাওয়াতও দেয়, কিন্তু এই দাওয়াতাতের পেছনে বন্ধুত্ব নয়, ছিল অপমান করার উদ্দেশ্য। অনেক এবার চুপ থাকে না। সে রাতুলকে মনে করিয়ে দেয় ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে সে যে অন্যায় করেছে, তার শাস্তি একদিন তাকে পেতেই হবে। রাতুল আবারও অহংকার করে বলে সে এমন একটা খেলা শুরু করেছে যার ফল খুব শীঘ্রই সবাই দেখতে পাবে। বন্ধুরা, এই কথার মধ্যেই পরিচালক পরবর্তী পর্বের বড় ক্লু দিয়ে দিয়েছেন, অর্থাৎ রাতুলের নতুন ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর আমরা দেখি বৃষ্টি আর চুপ থাকতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় অন্তত সে শিশুটার খোঁজ নেবে। যদিও সে এখনই অনেককে কিছু বলবে না, কিন্তু শিশুটার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়। এই দৃশ্যটা প্রমাণ করে বৃষ্টির বিবেক এখনও পুরোপুরি মরে যায়নি। সে ভুল করেছে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার একটা চেষ্টা অন্তত করছে। অন্যদিকে রাতুল নিজের নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য শান্তা নামে একটি মেয়েকে ব্যবহার করতে শুরু করে। সে শান্তাকে বলে যদি সে অনেকের চরিত্র নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যাতে সবাই অনেককে ভুল বোঝে, তাহলে সে তাকে বিয়ে করবে। লোভে পড়ে শান্তাও রাজি হয়ে যায়। এরপরেই ঘটে আজকে সবচেয়ে নাটকীয় দৃশ্য। রাতের বেলা শান্তাই ইচ্ছাকৃতভাবে অনেকের ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করছিল কিছু মানুষ। তারা এমনভাবে চিৎকার শুরু করে যেন অনেক রাতভর একটি অচেনা মেয়েকে নিয়ে ঘরে ছিল। মুহূর্তের মধ্যে পুরো বস্তিতে গুজব ছড়িয়ে পড়ে। বর্ষার সঙ্গে সঙ্গে মেঘলাকে ফোন করে ঘটনাটা জানায়। মেঘলাও দ্রুত সেখানে চলে আসে। কিন্তু বন্ধুরা, আমরা যারা পুরো ঘটনাটা দেখেছি, আমরা জানি এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক।